সিমলা আডি দিয়ে এরকম ডিমের পাতুরি, হ্যাঁ, আবার কলা পাতায় খাইতে যে কি মজা। হ্যালো বন্ধুগণ, আসলে আপনারা সবাই মেলা ভালো আছেন, মুই কিন্তু ভালো আছি। মনুর ভাই আডে গেছিল আর সেই জায়গায় এরকম চকচকা সিমের আডি আনছি। মোরা সিমের বীজও কই আবার আডিও কই, যাই হোক আডিটাই আর কি বেশি কয় পরে হেলেগে কইলাম। আর এগুলার কিন্তু ভাঙ্গা রাত্রে মুই বিজাইতেছি, বেনালে উঠে কিন্তু এগুলার সুন্দর হয়ে ইতে খুললাই দিতে আসি। আর এরকম একটা একটা করে কিন্তু ধৈর্য ধরে এরকম খুলতে হইবে। যাই হোক, আর ডিম হেদ্দ দিয়েছিলাম অনেক আগেই, সেই হেদ্দ হওয়া ডিমগুলার আবার সুন্দর করে একটা একটা করে সালাই লইতে আসি, এই দিয়েই পাতায় বাজমো। যাই হোক, এই ডিমগুলা সালান হয়ে গেছে আর মই কিন্তু অলরেডি রান্না শুরু হয়ে দিছি। ওই পাশে চুলায় আর কি দুই পদ রাঁধতে আসি, আর এই পাশে মই এইটা আর কি রান্নার লইগে সব জোগাড় করে লইতে আসি। হেদ্দ হওয়া ডিমগুলার মই কিন্তু এই যে সুতা দিয়ে দুই ভাগ করতে আসি, কারণ এই সুতা দিয়ে করলে একেবারে সমানভাবে করা হয়। যাই হোক, এখন কিন্তু আর একটা বান্ডে মুই একটু হলদির গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এর মধ্যে দেবো করুয়ের তেল। করুয়ের তেল যে কোনো পাতুরিতে খাইতে কিন্তু ভালো লাগে। যাই হোক, এই দিয়ে সুন্দর করে মশলাটা মাখতে আসি। এর পরে এর মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে আস্তে আস্তে মাখতে হবে, বেশি জোরে সোরে মাখলে কুসুম টুসুম কিন্তু গললে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই পাশে এই যে খাল্লো হল্লো কলা পাতা কিন্তু এরকম একটু তাপ দিলে একেবারে নরম হয়ে যায়। এই নরম করে লইতেছি, নাইলে এই যদি নরম না হরি হেলে কিন্তু আবার ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকে। হেলে কিন্তু পাতুরির সব তেল জল সব পড়ে যাইবে, খাইতে মজা লাগবে না। যাই হোক, এর মধ্যে আবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে মাইকে লইছি। আর মাখার পরে কলা পাতা ধুইয়া এর মধ্যে কিন্তু তেল দিয়ে মাইকে লইতে আসি। আর এই পাশে যতগুলো আর কি ডিম দিছি সেইগুলো সুন্দর করে একটা রাউন্ড শেপে গোল করে লইতে আসি। আর এই যে গোল টোল করার যে মধ্যখানে যে জায়গাটা থাকে ওই জায়গা দিয়ে কিন্তু সিমের বেশি যে মশলা আগে ডিম মাখছি ওই একই মশলা দিয়ে সুন্দর করে মাইকে জুকে মধ্যখানে দিয়ে দিতে আসি। আর এই যে মোর কিন্তু এখন পাতুরি আর অল্প অল্প আছে ভাজতে হইবে। প্রথমে মাটির এই যে খোলাটা দিয়ে দিছি, হেয়ে পর কিন্তু এই পাতা ধরে দিছি, আর এর মধ্যে একটু হালকা জল দিছি যা সিমলার আডি যাতে ভালো মতো সেদ্ধ হয়। যাই হোক, এই দিয়ে কিন্তু এখন একটু অল্প অল্প আছে এরকম ভাজতে হইবে। প্রথমবার এই যে ঢাইকে থুইছি অনেকখানি জল বাইরেছে, আর কিন্তু ঢাকবো না। এখন না ঢাইকে এরম অল্প অল্প আছে কিন্তু এরম ভাজতে হইবে। যাই হোক, জলটা যে সময় হুগাই যাবে সেই সময় কিন্তু মুই আবার একটু ঢাইকে দিব। এই যে, আর এখন কিন্তু উঠাই এই দেখতেছি ডিমের একটু লাল লাল দাগ লাগছে কিনা। এই পর্যায়ে কিন্তু ডিমের লাল লাল দাগ লাগছে, আর এখন কিন্তু ফিরেই দিমু। আর এই যে একখান থালের উপর থইছি, ওইয়ের উপর কিন্তু এখন আর একখান কলা পাতা দিতে হইবে, দিয়ে আর একখান থাল দিয়ে আস্তে হয়ে ফিরেই লইতে হইবে। আর এই যে মোর ফিরান টিরান হয়ে গেছে, এখন কিন্তু এই মাটির খোলায় অল্প অল্প আছে সুন্দর হয়ে আবার কিন্তু মাছ ভাজতে হইবে। আর প্রথম এই যে পাতাগুলো এখন উঠাইছি, কারণ 2 মিনিট পর যদি ঢাইকা পাতাটা সরান যায় হেলে কিন্তু একটুকু লাগে থাকে না। আর এই যে পাতাটা সরাই একটু করে তেল দিয়ে দিতে আসি, আর এই পর্যায়ে তেল দিলে খুবই ভালো হয়। পাতুরি মানেই কিন্তু অল্প আছে রান্না, কিন্তু সবই অল্প অল্প আছে এইরকম ভাজতে হইবে। যাই হোক, মোর কিন্তু এই যে পাতায় আর কি দাগ লাগছে দেখছি, আমি কিন্তু ভাজ হয়ে গেছে, একটা বান্ডি থইতে আসি। মোর এই রেসিপি কোনো জায়গাতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মোর পাশে থাকবেন।